মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত সব শ্রেণী পেশার অজস্র মানুষ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের এই জনসমুদ্র এটি কেবল ফ্যামিলি কার্ড নিয়ে নিছক কোনো কর্মসূচি নয়, এটি আজ পরিণত হয়েছে চাঁদপুরবাসীর ভালোবাসা, আবেগ এবং আশার এক ঐতিহাসিক জাগরণ। এই আশা শুধুমাত্র চাঁদপুরে সীমাবদ্ধ নয়, সমগ্র বাংলাদেশ জুড়ে বিস্তৃত। আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রী ওনার সে লাল বাসে করে এসেছিলেন, আমরা দেখেছি এক অভূতপূর্ব দৃশ্য, যেখানে পথে পথে, রাস্তায় রাস্তায়, সড়কে সড়কে মানুষের ঢল নেমেছে। গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। কেন এই ভালোবাসা? কেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ছাত্রছাত্রীরা নেমে এসেছেন, মায়েরা নেমে এসেছেন একটা পলকের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে দেখবার জন্য? এই ভালোবাসার কারণ, দেশের মানুষ বিশ্বাস করে দীর্ঘদিন পর সত্যি জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার রাষ্ট্র পরিচালনা এসেছে, যেই সরকারের ক্ষমতা মানে জনগণের ক্ষমতা, যেই সরকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রতিটি নাগরিকের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করছে। এটি সেই সরকার যেটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলছে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠনের 3 মাসের ভিতরে যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ছিল তার প্রত্যেকটা ধরে ধরে বাস্তবায়ন করা হচ্ছে। কৃষক কার্ডের আমরা যেমন দেখেছি, আজকে দেখছি ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন, যেটি ইতিমধ্যে বিভিন্ন জেলায় শুরু হয়েছে। এই ফ্যামিলি কার্ড শুধুমাত্র আমাদের মায়েদের ভাগ্য পরিবর্তন নয়, সমস্যার সমাধান নয়। মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন এই দেশটাকে যদি বদলে দিতে হয়, তাহলে প্রতিটি সমাজ এবং পরিবারকে বদলে দিতে হবে, আর সে বদল সম্ভব হবে মায়েদের হাত ধরে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি ফ্যামিলি কার্ডের মাধ্যমে আগামীর বাংলাদেশ উঠবে স্বনির্ভর এবং অবশ্যই অনেক বেশি স্বতন্ত্র, যেখানে নারীদের ক্ষমতা আরো বেশি গতিপ্রাপ্ত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।